তো যেটা বলছিলাম যে আমাদের ক্যান্সারের চিকিৎসার জন্য এই যে আস্থার অভাব, এটা ডাক্তাররা কীভাবে দূর করতে পারে? দ্বিতীয় পয়েন্ট হলো যে রোগীরা কি আসলেই বাইরে যেয়ে সুবিধা পাচ্ছেন কিনা। তো পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা করেছিলাম, আমরা যেহেতু ক্যান্সার নিয়ে কাজ করি, রোগীদের সাথে কথাবার্তা বলি, এতে যে অসুবিধাটা হয়, ক্যান্সার কিন্তু একদিনের একটা চিকিৎসা নয়। আপনি গেলেন, ডাক্তার দেখলো, আপনাকে চিকিৎসা দিল, আপনি চলে আসলেন, বিষয়টা তো এরকম নয়। একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। এক একটি ক্যান্সারের আসলে যদি বলা যেয়ে থাকে যে প্রথম থেকে শুরু করলে হয়তো বছর, 1 বছর বা 9 মাস এরকম সময় লেগে থাকে একটি ক্যান্সারের পূর্ণ চিকিৎসা শেষ করতে। তো দীর্ঘ এই সময়টা আপনি দেশের বাইরে কীভাবে থাকবেন? দ্বিতীয়ত হচ্ছে, ক্যান্সার তো একটা শুধু অপারেশন চিকিৎসা না, তার সাথে কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্যালিয়েটিভ কেয়ার হতে পারে, বা ক্যান্সার আরও বিভিন্ন ধরনের চিকিৎসা মডালিটিসগুলো রয়েছে। এগুলো ধাপে ধাপে, এবং ক্যান্সারের চিকিৎসা কখনোই লিনিয়ার নয় যে আপনি একটি প্রিডিক্ট করে চিকিৎসা দিলে সেভাবেই চিকিৎসা পদ্ধতি এগিয়ে চলবে। ক্যান্সার কিন্তু চিকিৎসার মাঝখানে চিকিৎসা পদ্ধতি চেঞ্জ করা লাগতে পারে। ক্যান্সারের চিকিৎসার জন্য চিকিৎসার মাঝখানে গ্যাপ পড়ে যেতে পারে, অর্থনৈতিক বিষয় জড়িত আছে, সবগুলো বিষয় জড়িত। তাই দেখা যাচ্ছে যে যদি এরকম হয় যে আপনি 1 বছর বিদেশে কোনো একটা দেশে রয়েছেন, চিকিৎসা নিচ্ছেন, সেটা আপনি নিতে পারেন, কিন্তু বেশিরভাগ লোকই সেটা অ্যাফোর্ড করা আমাদের দেশের পক্ষে কষ্ট হয়ে যায়। দেখা যায় তারা যায়, ভিসাজনিত জটিলতা হয়, যেতে পারছে না, 3-4 মাস পর যাচ্ছে, ততদিনে ক্যান্সারটা স্টেজ ছড়িয়ে যাচ্ছে, বাইরে যাচ্ছে, একটা কেমোথেরাপি নিয়ে আবার চলে আসছে, আবার এখানে যাচ্ছে, ততদিনে তার অর্থনৈতিক সমস্যা হচ্ছে। আবার এখন তিনি ঠিক করলেন যে অর্ধেক চিকিৎসা নেওয়ার পর দেশে কোনো চিকিৎসকের কাছ থেকে বাকি চিকিৎসা নেবেন। সেক্ষেত্রে দেশীয় চিকিৎসকরা অনেক সময় রিলাক্টেন্ট হয়ে যায় যে রোগীটি বাইরে থেকে চিকিৎসা নিয়েছে, অথবা আমার কাছে কমপ্লায়েন্স কেমন হবে, উনি একটু হেজিটেট ফিল করেন চিকিৎসা দেওয়ার জন্য। তখন রোগীরা আরও উপায়হীন হয়ে যায়, বা অনেক সময় প্রকার ডকুমেন্টেশন থাকে না এক দেশের সাথে আরেক দেশের চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসার অ্যাপ্রোচে কিছুটা প্রবলেমের কারণে কিছু কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। এই গ্যাপগুলো হওয়ার কারণে রোগীরা কিন্তু ক্যান্সারের সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন বলে আমি মনে করি। তাই যদি কোনো রোগী চিকিৎসা, আপনারা ক্যান্সার নিতে চান, ক্যান্সারের চিকিৎসা, কোনো রোগী ক্যান্সার আক্রান্ত হন দুর্ভাগ্যক্রমে, তাহলে রোগীদেরকে আমি বলবো যে আপনারা আপনার চিকিৎসকের সাথে কথা বলে আপনারা মাল্টিডিসিপ্লিনারি টিম মিটিং, টিম বোর্ড একটা করে চিকিৎসা নেওয়ার কথা আপনার চিকিৎসকের সাথে আলোচনা করুন। 3-4 জন চিকিৎসক আপনার সঙ্গে যদি আপনার রোগীটাকে দেখে কাগজপত্র বুঝে একটা ডিসিশন নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য একটা ভালো কিছু হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি। এবং দিস ইজ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, এটাই আমরা স্ট্যান্ডার্ড কেয়ার হিসেবে ক্যান্সারের জন্য চিকিৎসা করছি। এবং আপনারা জানবেন যে আসলে অনেক ক্যান্সারের আমাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স আমাদের যদি বলে থাকেন যে আপনি আমাদের দেশের চিকিৎসকদের এক্সপিরিয়েন্স কেমন, সেটা কিন্তু আসলে অনেক ভালো সার্জিক্যাল দিক থেকে বা অনকোলজি থেকে। কারণ আমরা তো দেশের কোনো কিছু আমরা আবিষ্কার করি না, আমরা বাইরের দেশের জিনিসগুলোকে ফলো করে থাকি। হয়তো টেকনোলজিকে আমরা কিছু পিছিয়ে থাকতে পারি ইনস্ট্রুমেন্টাল দিক থেকে, বাট চিকিৎসা পদ্ধতিগুলো আমাদের চিকিৎসকরা সবই জানেন। শুধুমাত্র এই কম্প্রিহেন্সিভ কানেক্টিভিটিটা এবং কম্প্রিহেন্সিভ কেয়ারটা দিতে না পারার কারণে আমাদের দেশের রোগীরা বিদেশে চলে যাচ্ছেন। এতে রোগীদেরও ভোগান্তি হচ্ছে, দেশেরও বৈদেশিক মুদ্রা অনেক কিছু দেশের বাইরে চলে যাচ্ছে আমাদের। দ্বিতীয় হচ্ছে, সবচেয়ে বড় যেটা আমি মনে করবো, যে পেশেন্টের ভোগান্তিটা যদি আপনি সম্পূর্ণ খরচ করে একটা ভালো দেশে যে সম্পূর্ণ চিকিৎসা নিতে পারেন, সেটা জাস্ট নট ব্যাড। কিন্তু আপনি অল্প কিছু টাকা আছে, আপনি বিদেশে যেতে চাচ্ছেন, বিদেশে গেলেন, অর্ধেক চিকিৎসা নিলেন, দেশে এসে বাকি চিকিৎসা পেলেন না, সেটা কিন্তু আপনার জন্য সম্পূর্ণ চিকিৎসা নয়। তাই আপনার সাধ্যের মধ্যে যদি হয়ে থাকে, আপনি সম্পূর্ণ চিকিৎসাটা যে কোনো একটা দেশ থেকে নিন, এইটা আমার মতো অ্যাডভাইস। আপনি যদি ইউএসএতে নেন তাহলে সম্পূর্ণ চিকিৎসাটা ইউএসএতে নিন, যদি ইউকেতে নেন সম্পূর্ণ চিকিৎসাটা ইউকেতে নিন, যদি আপনি ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর এইসব জায়গায় নিতে চান তাহলে সেখানে একটা দেশে নিন। আর যদি আপনি সেই সমস্ত দেশের চিকিৎসা অ্যাফোর্ড করতে না পারেন, তাহলে আপনি দেশে যে কোনো একজন ভালো ক্যান্সার বিশেষজ্ঞের সাথে তার আন্ডারে থেকে, একটা বোর্ড করে, চিকিৎসা বোর্ডের আন্ডারে থেকে, এখানে আপনি সরকারি বা বেসরকারিভাবে এটাই হোক না কেন সেই চিকিৎসাটা নিন, একটা সেন্টারের সাথে কানেক্টেড থাকুন। তাহলে আপনার ক্যান্সারের চিকিৎসাটা আমার মনে হয় আপনি সঠিক চিকিৎসা পাবেন। ধন্যবাদ।